বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে লেটেস্ট রিপোর্টটা দেওয়া হয়েছে সেই লেটেস্ট রিপোর্টে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের কথা উল্লেখ করেছে। বাংলার একাধিক জেলার ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো এই বৃষ্টিপাত তাহলে কোন দিনকে এবং কোন কোন জেলার ক্ষেত্রে তৈরি হতে পারে এবং এর সাথে সাথে শীত কি পুরোপুরি ভাবে পাকাপাকি বিদায় নিয়ে নিল নাকি ফের আরো একবার দ্বিতীয় দফায় শীত ব্যাপকভাবে পড়ার আশঙ্কা রয়েছে, সেই ব্যাপারেও আমরা সম্পূর্ণ ডিটেলস এর লেটেস্ট আপডেট দিয়ে দেবো। কাজেই আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব না করে রাখেন, সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনি আপনার জেলার নামটা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, জানাবেন আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, তাহলে আমি আপনার জেলার প্রতি বেশি আরো ভালো করে ফোকাস রাখার চেষ্টা করব। তো সবার প্রথমে আমরা এই মুহূর্তে চলে আসবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে এবং বৃষ্টিপাতের মোডে আসার সাথে সাথে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বন্ধুরা মেঘলা মেঘলা ভাব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্য রয়েছে সেখানটায় স্পষ্ট ভাবেই লক্ষ্য করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া রয়েছে এবং পুরুলিয়া পাশ দিয়ে মানে এইখানটায় ধীরে ধীরে কিন্তু বন্ধুরা উড়িষ্যার আশেপাশের দিকে যে সমস্ত এলাকা রয়েছে সেখানটা কিন্তু বন্ধুরা মেঘলা আকাশ বেশ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা দেখা যেতে পারে। এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। দেখুন পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আজকের দিনকে ক্ষেত্রে কোনো রকম এফেক্ট পড়ছে না, কিন্তু ধীরে ধীরে এই এফেক্টটাই ধীরে ধীরে কিন্তু পড়তে আরম্ভ করে দেবে। যদি আমরা এই মুহূর্তে চলে যাই উপগ্রহ মোডে কিন্তু আপনারা একটা জিনিস ভালোভাবে দেখতে পাবেন যে একটু একটু কিন্তু মেঘ রয়েছে। পশ্চিমবঙ্গের দিকে অত বেশি মেঘ নেই, কিন্তু পার্শ্ববর্তী যে সমস্ত রয়েছে এলাকাগুলো রয়েছে, দেখুন এখানে সিঙ্গারোলের এলাকার ক্ষেত্রে রাউরকেলার দিকে এখানে কিন্তু অল্প স্বল্প মেঘ রয়েছে, যার ফলে পার্শ্ববর্তী রাজ্যগুলোর ক্ষেত্রে যেহেতু বৃষ্টিপাত ধীরে ধীরে শুরু হতে আরম্ভ করে দিয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাত আসছে আর খুব বেশি দেরি নেই। এবং এটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর সেই ব্যাপারে অলরেডি সতর্কবার্তা দিয়ে দিয়েছে। তো মোটামুটি আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মঙ্গলবার সকালবেলার দিকে আগামীকাল সকালবেলার দিকে কিন্তু তেমন কোনো রকম বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা নেই, কিন্তু 8টা-9টার দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে এই এলাকা থেকে দেখুন এখানটাই ঝাড়খণ্ডের আশেপাশে থেকে এই এখানে অম্বিকাপুর রয়েছে, শাহদল রয়েছে, সিঙ্গারৌলি রয়েছে, মোটামুটি এখান থেকে ঝাড়খণ্ডের আশেপাশে এলাকাগুলো থেকে মধ্যপ্রদেশ থেকে ধীরে ধীরে মেঘ পশ্চিমবঙ্গের দিকে ঢোকা শুরু করে দিচ্ছে এবং শুরু করার সাথে সাথে পশ্চিমবঙ্গের দিকে কখন বৃষ্টিপাতের পালা শুরু হবে, আদৌ কি কালকে বৃষ্টিপাত হবে? তো দেখুন যেটা আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ডের রাঁচির আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে হাজারিবাগ রয়েছে, গিরদা রয়েছে, এই এলাকাগুলোর ক্ষেত্রে দেওঘরের আশেপাশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও পশ্চিমবঙ্গের দিকে কিন্তু দুপুরবেলা থেকে বিকালবেলার মধ্যেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। আপনারা যেটা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের আশেপাশে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়াতেও বৃষ্টিপাত কিন্তু দেখা যাবে না। তবে পুরুলিয়ার দিকে একটা মেঘলা আকাশ মানে আংশিক মেঘাচ্ছন্ন ভাব সেটা আগামী কালকের দিনকে থাকতে পারে। তো আগামী কালকের দিনের ক্ষেত্রে তেমন কোনো রকম বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে আপাতত ভাবে দেখতে পারলাম না। তবে যদি আমরা বুধবারের কথা বলি তো বুধবারের দিনের ক্ষেত্রে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত ধীরে ধীরে শুরু হতে আরম্ভ করে দেবে। যেমন এখানটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে মালদার আশেপাশের দিকে ফারাক্কার এলাকাগুলোর ক্ষেত্রে ধুলিয়ান রয়েছে, লালগোলার আশেপাশের দিকে মুর্শিদাবাদের লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানটায় কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে এবং এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাবো। দেখবো বুধবার দিনকে 14 তারিখের দিনকে সরস্বতী পুজোর দিন কি রকম পরিস্থিতি থাকবে। তো দেখতে পাচ্ছেন যে সরস্বতী পুজোর দিনকে বৃষ্টিপাত হবে এবং সেক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মালদা এবং তার তৎসংলগ্ন মুর্শিদাবাদের লালগোলা তৎসংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে সেখানটায় হবে বৃষ্টিপাত এবং এর সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রে নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, আলমদিঘি এই এলাকাগুলোর ক্ষেত্রে, শিবগঞ্জের ক্ষেত্রে, বগুড়ার দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে তাছাড়া এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গের মূল ভূখণ্ডে কলকাতা এবং তার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে কিংবা নদিয়া বলুন কিংবা 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এখানে কিন্তু সেরকম বৃষ্টিপাত নেই, মানে আপাতত ভাবে আমরা লাইভ আপডেটে সেরকম কোনো রকম বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। তবে যদি আলিপুর আবহাওয়া দপ্তর কোনো রকম সতর্কবার্তা দেয় সেই উপরে আমরা অবশ্যই নজর রাখবো। তো দেখুন এই মুহূর্তে কি চেঞ্জ হচ্ছে মানে হতে আরম্ভ করে দিয়েছে।
দুটোর সময় যদি আমরা আসি, তাহলে দুটোর সময় আপনারা দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের আরো কিছু কিছু এলাকা যে সমস্ত রয়েছে, মানে মুর্শিদাবাদ ছাড়াও বেলেনাগা, নওদা, কেতুগ্রাম, দেবগ্রাম, কাটুয়া, পাতুলি, মুড়াগাছা, চাপড়া, মঙ্গলকোট, মান্তেশ্বর, ভাতার, এই যে সমস্ত এলাকা রয়েছে সেখানটায় কিন্তু অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যেতে পারে। মেহেরপুর, আলামডাঙ্গা, ডামুডা, এছাড়া কিন্তু পাংশা এলাকাগুলোর ক্ষেত্রে, বালিয়াকন্দির দিকে, পাবনার দিকে, বেড়া আশেপাশের দিকে, মোটামুটি এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতন ভাবে রয়েছে। তো এই মুহূর্তে আমরা আবারও ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করবো যে পরিস্থিতি কিভাবে চেঞ্জ হতে পারে। দেখতে পাচ্ছেন আপনারা এবারে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাত শুরু হতে আরম্ভ করে দিয়েছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়ার আশেপাশের দিকে রঘুনাথপুর, বোকারাও, রামগড়ের এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত, এবং এখানে কিন্তু আর নীল কালারটা দেখা যাচ্ছে না, এখানটায় কিন্তু ধীরে ধীরে হলুদ কালার শো করতে আরম্ভ করে দিয়েছে, এবং হলুদ কালার হয়ে যাওয়া মানেই সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের যে চিহ্ন সেটা আমরা লক্ষ্য করতে পারছি। পুরুলিয়ার আশেপাশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবারের দিনকে বিকেলবেলা 5টার সময় লক্ষ্য করা যেতে পারে, তবে তার আগে কিন্তু তেমন বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, চলে আসলাম 7টা নাগাদ, বুধবার দিনকে 7টা নাগাদ কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানটা আমরা বোকারো এলাকাগুলো দেখতে পাচ্ছি, এছাড়া আমরা পারো রয়েছে, রঘুনাথপুর রয়েছে, কাশীপুর রয়েছে, সালতোরা এলাকা রয়েছে, আসানসোল রয়েছে, কুলটি রয়েছে, রানীগঞ্জ রয়েছে, এই এলাকাগুলোর ক্ষেত্রে মোটামুটি কিন্তু বন্ধুরা বেশ ভালোই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়ার ক্ষেত্রেও বুধবার দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে পশ্চিমবঙ্গের মানুষদের জন্য দারুণ একটা সুখবর এই বিষয়টা জেনে, এই যে সকালবেলার দিকে মানে দুর্গাপুজোর সময় মানে সবাই রীতিমতো বেরোয়, বাড়ির বাইরে বেরোয় ঠাকুর দেখার জন্য, এবং এর সাথে সাথে আনন্দ মজা হইহুল্লোড় করার জন্য। তো দিনের বেলার দিকে বৃষ্টিপাত হচ্ছে না, বৃষ্টিপাত হচ্ছে কোন সময়, সন্ধ্যেবেলার দিকে, রাত্রেবেলার দিকে, ওই টাইমের দিকে, এবং বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া সাইড গুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এক্ষেত্রে বৃষ্টিপাত নর্মাল হালকা একদম যে ঝিরিঝিরি বৃষ্টিপাত সেটা কিন্তু হবে না, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রঘুনাথপুর, আসানসোল, বোকারো এই এলাকাগুলোর ক্ষেত্রে। তো আলিপুর আবহাওয়া দপ্তর যে সতর্কবার্তা দিচ্ছিল সেটা কিন্তু একদম অরিজিনালি মিলে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন ধীরে ধীরে আমরা যেই ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে 9টার সময় চলে আসলাম, তখনই আপনারা দেখতে পাবেন যে পুরুলিয়ার দিকে বৃষ্টিপাতটা কমতে আরম্ভ করে দিল, বেড়ে গেল কোন জায়গাটায়, বাঁকুড়ার দিকে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতটা বেড়ে গিয়েছে, এবং বিষ্ণুপুর, জয়পুর এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতটা বেড়ে গিয়েছে, প্রায় 14 থেকে 15 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইমদাস রয়েছে, এছাড়া আমরা জয়পুর অঞ্চল দেখতে পাচ্ছি, বিষ্ণুপুর রয়েছে, বিষ্ণুপুরের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বেশ ভালোই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রাত্রেবেলা 9টা নাগাদ লক্ষ্য করা যেতে পারে। বর্ধমানের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কৃষ্ণনগর, নদিয়া, মুর্শিদাবাদ এলাকাগুলোর ক্ষেত্রে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের যদি কথা বলা হয় তাহলে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, পাবনা, সাইকলপা, মেহেরপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাছাড়া কলকাতাবাসীরা কিন্তু মানে সেই দিনকে মানে সরস্বতী পুজোর দিনকে বৃষ্টিপাত পাবে না, এবং এর সাথে সাথে পূর্ব মেদিনীপুর এলাকাগুলোর ক্ষেত্রে, হাওড়া হুগলির দিকগুলোর ক্ষেত্রে, খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও অত বেশি বৃষ্টিপাত নেই, যেটা কিন্তু অনেকটাই ভালো সুখবর এই এলাকাবাসীদের ক্ষেত্রে। এবং এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাচ্ছি, দেখুন 10টার সময় চলে আসলাম। তো মোটামুটি কিন্তু রাত্রিবেলার দিকে পার্টিকুলারলি এই এলাকাটুকুর মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মানে মোটামুটি আমি আপনাদেরকে যদি দেখাই তো এই এলাকাটুকুর মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী এলাকাগুলোর ক্ষেত্রে এইখানটা একটুখানি হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, এবং ধীরে ধীরে আমরা বৃহস্পতিবার দিনকে চলে আসলাম। পুরুলিয়া, বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রে, বর্ধমানের দিকে বৃষ্টিপাত থাকবে, মানে বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। মোটামুটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত হবে, মেইনলি যে বৃষ্টিপাত সেটা কিন্তু বুধবার দিনকেই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে আর ছিটে ফোটা টুকটাক বৃষ্টিপাত সেটা কিন্তু বৃহস্পতিবার দিনকে থাকবে। অর্থাৎ আপনারা একটা জিনিস বুঝতে পারছেন যে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা বৃহস্পতিবার দিনকে বেশ ভালো মতন ভাবে রয়েছে। তারপরে আবারও রাত্রিবেলার দিকে তৃতীয় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন পুরুলিয়া, বাঁকুড়ার দিকে আবারও কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা ধীরে ধীরে ধেয়ে আসতে আরম্ভ করে দিয়েছে, এবং এক্ষেত্রে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এমন না যে হালকা বৃষ্টিপাত আবারও হবে, আবারও ফের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তরাই, জামশেদপুর, যোগদুয়া এলাকাগুলোর ক্ষেত্রে, মোটামুটি এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকুলিয়া, ঝাড়গ্রাম এলাকাগুলোর ক্ষেত্রে, গোয়ালটলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালাচ্ছি।
বাঁকুড়ার দিকে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং বাঁকুড়ার ক্ষেত্রে রাত 8টা নাগাদ বৃহস্পতিবার 15 তারিখের দিনকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অবশ্যই আপনারা এই আপডেটটা দেখে রাখবেন। যারা যারা বাঁকুড়া বাসিন্দা রয়েছে অবশ্যই বুঝতে পারছেন আপনারা যে আপনাদের এলাকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবার 14 তারিখ এবং বৃহস্পতিবার 15 তারিখের দিনকে লক্ষ্য করা যেতে পারে, যেখানে ইন্দা রয়েছে, ওন্দা রয়েছে, রতনপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এক্ষেত্রে কিন্তু বিরাট বড়সড় একটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকবার বৃষ্টিপাত হচ্ছে কলকাতাবাসীরা কিন্তু বেঁচে যাচ্ছে বলতে পারে। যে কলকাতার ক্ষেত্রে খুব বেশি একটা এফেক্ট পড়ছে না, শুধুমাত্র এফেক্ট হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এই এলাকাগুলোর ক্ষেত্রে সব থেকে বেশি ইম্প্যাক্ট পড়ছে। এর থেকে বেশি কিন্তু খুব বেশি একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি না অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে, যেটা কিন্তু একটা দিক দিয়ে ভালো খবর এবং অন্য একটা দিক দিয়ে খারাপ খবর যে প্রত্যেকটা এলাকার ক্ষেত্রে সমানভাবে বৃষ্টিপাত হচ্ছে না, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করব তাপমাত্রার দিকটা। তো তাপমাত্রার দিকটার ক্ষেত্রে যদি বলা হয় তাহলে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা তাপমাত্রা অনেকটা বেশি রয়েছে এবং ধীরে ধীরে আমরা যদি ট্র্যাকটাকে চালাই তার মানে 4টে-5টার দিকে আমরা চলে আসবো এবং দেখার চেষ্টা করবো যে কবে আবার ঠান্ডাটা বাড়বে। তো ঠান্ডা বাড়ার আশঙ্কা এই মুহূর্তে কিন্তু নেই, মানে আপনারা ধরে রাখতে পারেন যে শীত প্রায় চলে গিয়েছে, বর্তমানে আর তেমন কোনো শীত ফিরে আসা পুরোপুরি হবে এর আশঙ্কা কিন্তু অনেকটাই কম। মানে আবার যে আমরা সিঙ্গেল ডিজিটে তাপমাত্রা দেখতে পাবো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই আশঙ্কাটা কিন্তু অনেকটাই কম রয়েছে। মানে শীতের বিদায় পর্ব প্রায় শুরু হয়ে গিয়েছে, যেটা কিন্তু অনেকের জন্য ভালো খবর, অনেকের জন্য খারাপ খবর। যারা শীতপ্রেমী মানুষ রয়েছে তাদের জন্য একটু খারাপ খবর বলা যেতে পারে। এবার আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টে। তো অন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি এবং এই লেটেস্ট রিপোর্টে আজকের দিনকে ক্ষেত্রে রাত্রিবেলার দিকে দেওয়া যে লেটেস্ট রিপোর্টটা রয়েছে, আমরা যদি কিছুটা নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে এখানটাই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কালকের দিনকে ক্ষেত্রে থাকবে এবং এর সাথে সাথে 14 তারিখের দিনকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মালদা এবং 2 দিনাজপুরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে আজকের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, কালকের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে থাকবে এবং তারপরে 14 তারিখ মানে সরস্বতী পুজোর দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে থাকবে। কিছুটা যদি নিচের দিকে আসি দেখতে পাবেন যে মোটামুটি বাদবাকি এলাকাগুলোর ক্ষেত্রেও থাকবে, এই বার্তাটাও বলা হয়েছে। তো মোটামুটি কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, কাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং টানা বলতে পারেন যে 3টে দিন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, কাল, পরশু এবং তারপরের দিনকে মানে বুধবারের পর বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে। তো ওভারঅল আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এইটুকুই লেটেস্ট আপডেট পাচ্ছি এবং হলুদ সতর্কবার্তাও জারি করে দিয়েছে। তো মোটামুটি আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।